আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স সেকেন্ড। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি আমি কিভাবে পুডিং বানাবো। তো পুডিং একটি মিষ্টি জাতীয় খাবার এবং মিষ্টি ছোট থেকে ধরে বড়রাও অনেক মজা করে খায়। তো আজকে যেহেতু আমি মিষ্টি খাবার বানাচ্ছি, তাহলে আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো এত কথা না বাড়িয়ে চলুন আমরা ফুল টিউটোরিয়াল দেখি কিভাবে আমি এই পুডিংটা বানিয়েছি। শুরু করা যাক। গ্যাসে আগুন ধরালাম। আসলে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনারা ইগনোর করবেন, আমার একটা অনেক দুষ্টু ভাই আছে। যাই হোক, তো এখানে একটা হাঁড়ি বসালাম। এখানে 1/2 লিটারের মতো আমি দুধ নিয়েছি। আপনারা চাইলে 1 লিটারও দুধ নিতে পারেন, কম বেশ করতে পারেন পুডিংটা। তারপর এখানে আমি দারচিনি এবং এলাচি নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করে আপনারা ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য। আমি এখানে দারচিনি এলাচি ইউজ করেছি যেহেতু আমাদের কাছে ভ্যানিলা এসেন্স ছিল না। তো হ্যাঁ, আপনার যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনার এটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। পরে আমি একটা ছাঁকনি দিয়ে আমি দুধগুলোকে ছেঁকে ফেলতেছি। আমার ছাঁকা শেষ হয়ে গেলে আমি এখানে ডিম দিব। এখানে আমি 2টো ডিম ইউজ করেছি। আর আপনারা চাইলে 3টা ইউজ করতে পারেন, 4টাও ডিম দিতে পারেন যদি দুধটা বেশি থাকে। আমার যেহেতু দুধ 1/2 লিটারের মতো, তো আমি ডিমের পরিমাণটাও কমিয়ে নিয়েছি। চিনি আমি এখানে 3 চামচের মতো দিয়েছি, এরকম মাঝারি সাইজের একটা। আমি এখানে স্যুপের একটা চামচ নিয়েছি। এখন আমি একটা মিক্সার দিয়ে মিক্স করব। তো এখানে আমি ব্রেড ইউজ করতেছি 2 পিসের মতো। আপনারা চাইলে ব্রেডটা স্কিপও করতে পারেন, কিন্তু আমি ব্রেড ইউজ করেছি পুডিংয়ের ফ্লাফিনেসটা বাড়ানোর জন্য এবং পুডিংয়ের ঘনত্বটা বজায় রাখার জন্য। আর এটা একটা নিউ রেসিপি, ইউ ক্যান ট্রাই ইট অ্যাট হোম। তো আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি স্মুথনেস দেওয়ার জন্য। তো এইভাবে কয়েকবার ব্লেন্ডার অফ অন করে আমরা এটাকে একটা স্মুথনেস দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের, তো এটাকে আমার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব ভালো করে। তো আগে যে আমি ক্যারামেলের রেসিপিটা হাইলাইটে শো করেছি, সেটা আমি দিতে ভুলে গিয়েছি, ভয়েস দিতে ভুলে গিয়েছি। সো আপনারা ওইটা দেখে নেবেন কীভাবে বানিয়েছি আমি। তো এখানে আমি একটি হাঁড়ি বসিয়েছি এবং পানি দিয়ে আমি একটা রিং দিয়ে দিয়েছি নিচে, যাতে করে আপনাদের যদি ওভেন না থাকে তাহলে আপনারা এই হ্যাকটি ট্রাই করতে পারেন। অবভিয়াসলি আপনার পুডিংটা অনেক সুন্দর হবে। তো আমি এখানে দিয়ে দিব পুডিংটি 30 মিনিটের জন্য পুরোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো 30 মিনিট পরে আমি আমার পুডিংটা দেখছি পুরোপুরিভাবে হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে আমাদের পুডিংটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। And I hope you all guys will love this. Please try it at home. তো এই ছিল এতটুকু। বাই, আল্লাহ হাফেজ।